আপনি হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে যশোর সেনানিবাসে নাকি বাংলাদেশ নিজস্বভাবে নতুন মিসাইল সিস্টেম তৈরি করেছে। এই খবর এখন ইউটিউবে প্লাস অনেক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই তথ্য কি আসলেই সত্যি নাকি শুধুই গুজব? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব যশোর সেনানিবাসের এই মিসাইল রহস্যের আসল চিত্র। আর হ্যাঁ, প্রমাণসহ সকল তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি পুরোটা দেখুন। আর এই ভিডিওটি তৈরি করেছি আমার এক ভাইয়ের কমেন্ট থেকে। তাহলে মূল টপিকে ঢোকা যাক। সাম্প্রতিক সময়ে ইউটিউব ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যশোর সেনানিবাসে বাংলাদেশ নাকি নিজস্বভাবে নতুন মিসাইল সিস্টেম বানিয়েছে। ভিডিওর টাইটেলগুলো এমনভাবে সাজানো হয় যেন মনে হয় বাংলাদেশ এখন একেবারেই দেশের মিসাইল তৈরি করছে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর কোনো সরকারি ঘোষণা বা বড় মিডিয়া রিপোর্টে এই খবর পাওয়া যায় না। তাহলে বাস্তবে কি ঘটেছে? বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি তাদের অস্ত্রাগারে নতুন নতুন মডার্ন অস্ত্র যুক্ত করেছে। তথ্যের সোর্স ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বিডি এর মতে ফোর্সের গোল 2030 অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অন্যতম হল তুরস্কের তৈরি টাইগার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা MLRS। এটি এক ধরনের আধুনিক রকেট আর্টিলারি সিস্টেম যা কয়েক ডজন রকেট একসাথে নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া চীন ও অন্যান্য দেশ থেকে HJ-8 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ নানান অস্ত্র আনা হয়েছে। কিছু রিপোর্টে উল্লেখ আছে এই বিদেশি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রগুলোর একটি অংশ যশোর সেনানিবাসে সংরক্ষণ বা মোতায়েন করা হয়েছে। তবে এটিকে যশোরের নতুন মিসাইল তৈরি বলা দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কারণ এখানে মূলত আমদানিকৃত অস্ত্র রাখা হচ্ছে, নতুন করে দেশীয়ভাবে বানানো কিছু নয়। তথ্যের সোর্স বিডিসি নিউজ এর প্রতিবেদন থেকে জানা গেছে, বিগত 5 বছরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত 23 ধরনের নতুন আধুনিক প্রযুক্তিযুক্ত সরঞ্জাম সংযোজন করা হচ্ছে। তাহলে আসল সত্যিটা হলো, যশোর সেনানিবাসে নতুন কোনো দেশীয় মিসাইল বানানো হয়নি, তবে বিদেশ থেকে কেনা আধুনিক ক্ষেপণাস্ত্র ও মিসাইল সিস্টেম যশোরে সংরক্ষিত রয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হওয়া টাইগার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আসলেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে। সুতরাং যশোর সেনানিবাসে নতুন মিসাইল সিস্টেম তৈরি কথাটা আসলে ভুল তথ্য বা অতিরঞ্জিত দাবি। তবে বাংলাদেশ যে দিন দিন আধুনিক সামরিক শক্তি গড়ে তুলেছে, এটা শতভাগ সত্য। আপনি কি মনে করেন ভবিষ্যতে বাংলাদেশ নিজস্বভাবে মিসাইল তৈরি করতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।